সুলতান, সোজা পয়েন্টে আসি। আমি আমার কাজে বেরিয়েছিলাম, বুঝলি? তোর লোকগুলো গাড়ি করে আসছিল, ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে এই সাইলেন্সারটা খুলে দেয়। আমি পেছন দিয়ে ডাকলাম, ওই! শালারা সাড়া দিল না। গেল শালা আমার মটকাটা গরম হয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় থাকছে টলিউডের এক জনপ্রিয় তারকা জিতকে নিয়ে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি জিতের জীবনের ছোট্ট কিছু অংশ নিয়ে। পুরো নাম জিতেন্দ্র মাদনানি, সংক্ষেপে তাকে সবাই জিত নামেই চেনে। তিনি শুধু একজন অভিনেতাই নয়, একজন প্রযোজক, টেলিভিশন উপস্থাপক, এমনকি গায়কও। জিতের জন্ম 30শে নভেম্বর 1978 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় মনোযোগী ছিলেন, কিন্তু অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার ছোটবেলা থেকেই। আবার বলছি তোকে, এই মুম্বাই শহরে আমি রাজ করতে এসেছি, 10 টাকার ক্যাবলা নয়। তিনি কলেজে পড়ালেখাকালীন মডেলিং ও থিয়েটারে অংশ নিতে শুরু করেন। তার অভিনয় জীবন শুরু হয় ছোট পর্দা দিয়ে। প্রথম দিকের কাজগুলোর মধ্যে ছিল বিষ্ণু ও জননী টেলিভিশন সিরিজ। তবে বড় পর্দা তার অভিষেক ঘটে 2001 সালে সিনেমা চাঁদু এর মাধ্যমে। যদিও সেই সিনেমা খুব একটা বেশি জনপ্রিয়তা পায়নি, কিন্তু তার অভিনয় ও প্রতিভা নজরে আসে পরিচালক হরনাথ চক্রবর্তী। এরপর আসে তার ক্যারিয়ারের মোড় ঘোরা সিনেমা সাথী। এটি মুক্তি পায় 2002 সালে। তিনি 2013 সালে তার নিজস্ব প্রতিষ্ঠা প্রযোজনা সংস্থা তৈরি করেন। সেই প্রতিষ্ঠানের নাম দেন গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। ব্যক্তিগত জীবনে তিনি অনেক পরিশ্রমী ও নর্ম মানুষ। তিনি 2011 সালে মোহনা রত্নালীকে বিবাহ করেন। তাদের একটি কন্যা সন্তান আছে। আরে বস, তার তুমি আমার স্টাইলে কথা বলছো? ভারতেই নয়, তুমি আমি হয়ে গেছো। ওপার বাংলা অর্থাৎ ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তার আছে। এবার আমি তুমি হয়ে যাব। তিনি প্রমাণ করেছেন যে